আমার মনে হয় শুভেন্দু জিতবে। যেটা যে কাজ করবে সেই জিতবে। মমতাই জিতবে। মমতাই আসবে আমার মনে হচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, 26-এর বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। এখানে তৃণমূল সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি টক্কর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিজেপি বলছে ভবানীপুরে পদ্মফোঁটা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু তৃণমূল পাল্টাও দাবি করছে যে ভবানীপুর তার ঘরের মেয়েকে চায়। 26-এর বিধানসভা নির্বাচনে হাওয়া কোন দিকে যায় বা ভবানীপুরে হাওয়া কোন দিকে বইছে, সেটাই আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে, যে ভবানীপুরে পদ্ম না জোড়া ফুল। মমতাই জিতবে। শুভেন্দু তো এরকম অনেক কিছুই বলে, বললে তো হলো না। দেখে নেবেন রেজাল্ট বেরোলে। ব্যবধান ঠিক বলা যাচ্ছে না, হয়তো ব্যবধান একটু কমতে পারে, কিন্তু জিতবে উনি। কাজ তো করেননি, কেউ কাজ করবে না। রাজনীতি জিনিসটা এরকম, ঠিক আছে? কেউ কাজ করবে না, সবাই নিজের আখের গোজাবে, নিজেদের লোকদের দেখবে, ব্যাস এইটাই। এখন অবধি তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। মমতাই আসবে আমার মনে হচ্ছে। তাই তো হচ্ছে, ক বছর ধরে তো তাই হচ্ছে। কোনো তো মানে যতবারই মনে হচ্ছে যে হয়তো সরকার বদলাবে, তা তো হচ্ছে না। সেইভাবেই মানে আর কোনো ব্যাপার না। দেখা যাক, লেটস সি। বলা মুশকিল, খুব বলা মুশকিল। বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে না। 50-50 না আর কি আছে? এরকম অনেক মুখ্যমন্ত্রী অনেক হেরেছে, এরকম না আর কি আছে? যেই হোক, অনেকেই হেরেছে এরকম। অর্থাৎ বোঝা মুশকিল। এবার যেভাবে যা চলছে বোঝা মুশকিল। শুভেন্দু যে আছে বেশিরভাগ যাতে হরিশ মুখার্জি রোডে আপনার বিজেপি লিড করে আছে। বিজেপিকে দাঁড়াতে দেয়নি, বিজেপিকে উঠতে দেয়নি। নাহলে বিজেপি ওই জায়গায় যেটা ঘাম হরিশ মুখার্জি রোডে যেটা গেম বিজেপি। এখন 26-এ শুভেন্দু কি মমতা এখন বোঝা বিশাল দায়। ওটা তো ওর নিজস্ব বাড়ি নয় বাবা, ওর নিজস্ব বাড়ি নয়, ওটা ভাড়া বাড়ি। আমি যেটা বলছি ওটা ভাড়া বাড়ি, ওর নিজস্ব বাড়ি নয়। নিজস্ব বাড়িটা ওটা নয়, ওটা ভাড়া বাড়ি। ওটা গঙ্গার পাড়ে পোর্টের জায়গা, পোর্ট কমিশনের জায়গা, ওটা ভাড়া বাড়ি। এখন বাসিন্দার হয়েছে, এখন সব কিছু হয়েছে। এখন আর কি বলবো বাবা, সবে ওনারই ইচ্ছা। এখন আগে বাবা বলতো লাল বাবা, চল বাবা কেশপুরে, চল বাবা টমকাইতলা, চল বাবা ওইখানে, চল বাবা সেইখানে। এখন বলে বাবা তোমাকে নাম নিয়ে তোমাকে চিঠি লিখে তোমাকে মমতা ব্যানার্জির কাছে যেতে হবে। যেটা যে কাজ করবে সেই জিতবে। মনে হচ্ছে তো মমতা ব্যানার্জি জিতবে। মনে হচ্ছে। হ্যাঁ, কেন উনি ওখানে বাসিন্দা, উনি থাকেন, এত কিছু করছেন। আমার মনে হয় শুভেন্দু জিতবে। ওখানে একদিন দেখছিলাম, জিজ্ঞাসা করছিল, ইন্টারভিউ নিচ্ছিল ওই অঞ্চলের লোকেদের, ভবানীপুরেতেই। মানে জিজ্ঞাসা করছে এখানকার বিধায়কের নাম কি, কেউ বলতে পারছে না। কেউ একজনের নাম বলে দিল অমুক দাদা, কেউ বলছে মালা রায়। এরকম ভবানীপুরে বিধায়কের নামই জানে না। এর আগের বারে যে বিধায়ক, যিনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটাই তো জানে না অনেকে। এইভাবেই চলছে রাজনীতি, লোককে যেভাবে টুপি পরিয়ে হয় আর কি। আমার তো আশা আর কি শুভেন্দুর জায়গাটা ওইখানে হতেও হতে পারে। 26-এর বিধানসভায় ভবানীপুরে অন্তত কি ফল হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। 50-50 চান্স। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।